ওয়াকফ সংশোধনী বিল আপনারা পাস করতে চান, নরেন্দ্র মোদী নয় অমিত শাহ বলেছেন महाराष्ट्र दाड़िए जी वक़्फ़ बिल हम लोग पास कराएंगे, तुम जितना विरोध करना है करो। अपनी पुलिस निये पार्लियामेंटे दाड़िए बिल पास कराबेन, किन्तु गोटा भारतवर्षेर राजपथके अवरुद्ध करे देওয়ার জন্য আমরা সে দায়িত্ব পালন করব। পার্লামেন্টের বাইরে বাড়াবার সুযোগ অমিত শাহ এবং নরেন্দ্র মোদী থাকবে না যদি অল ইন্ডিয়া মুসলিম পার্টি দিয়ে দেয়। এই মোদী অমিত শাহ হুঁশিয়ার, জেনে রাখবেন শেখ হাসিনাও ভেবেছিলেন পুলিশের গুলি শেষ কথা বলবে, কিন্তু শেখ হাসিনা বুঝেছে পুলিশের গুলি শেষ কথা বলেনি, জনগণ শেষ কথা বলেছে। দিল্লির মসনদে যারা বসে আছেন শিক্ষা নিন, জনগণ কিন্তু শেষ কথা বলবে। আমাদের রাজ্যের শাসক দল যারা বিজেপি বিরোধী বলে, যারা সাম্প্রদায়িক শক্তির বিরোধী বলে, ধর্মনিরপেক্ষ শক্তি মনে করে যাদেরকে আমরা নির্বাচিত করেছি, তাদের বলবো দিল্লিতে যাবেন, পার্লামেন্টের মধ্যে বুক চিতিয়ে নরেন্দ্র মোদীদের সামনে চোখে চোখ রেখে লড়াই করবেন। আমি বন্ধুরা, আপনারা আমাদের ডাকে সাড়া দিয়ে, বিভিন্ন মুসলিম সংগঠনের ডাকে সাড়া দিয়ে আজকে এখানে নিজেদের জান, নিজেদের মাল, নিজেদের সময়কে কুরবানি করে এসেছেন। কেন? আল্লাহর জায়গা মসজিদকে বাঁচাতে হবে, মাদ্রাসার জায়গা বাঁচাতে হবে, কবরস্থানের জায়গা বাঁচাতে হবে, ঈদগাহের জায়গা বাঁচাতে হবে। কার নজর থেকে? শকুনের নজর পড়েছে। শকুনের নাম কি? শকুনের নাম কি? শকুনের নাম নরেন্দ্র মোদী। ফলে ওই শকুনের নজর থেকে আজকে আমাদের ওয়াকফ সংশোধনী বিলকে রিজেক্ট করে আমাদের আল্লাহর সম্পত্তিকে বাঁচানোর দায়িত্ব আমাদের। আজকে আমরা কিন্তু কুটুম বাড়ি আসিনি, লড়াই করতে এসেছি, আর লড়াইয়ের ময়দানে শেষ পর্যন্ত থাকবো ইনশাআল্লাহ, শেষ পর্যন্ত থাকবো। বিভিন্ন দরবারে গিয়েছি, ইমরান সিদ্দিকী ভাইজানের কাছে অনুরোধ করেছি, উনি এসছেন। মাওলানা আব্দুল কাইম সাহেবের কাছে অনুরোধ করেছি, এসছেন। সবাই এসছেন। আপনারা তাদের সম্মান, তাদের আদব রেখে সময় কাটাচ্ছেন। আমি বক্তব্য দেব না, দুটো কথা আপনাদের সামনে বলি। এই বিল প্রতিহত করা আমাদের দায়িত্ব। আমরা যেমন এই বিলের বিরুদ্ধে, নরেন্দ্র মোদীদের ষড়যন্ত্রের বিরুদ্ধে যেমন চোখে চোখ রেখে কথা বলবো, কেননা আমরা আল্লাহ ছাড়া কাউকে ভয় করি না, ঠিক তেমন ভাবে আমাদের রাজ্যের শাসক দল যারা বিজেপি বিরোধী বলে, যারা সাম্প্রদায়িক শক্তির বিরোধী বলে, ধর্মনিরপেক্ষ শক্তি মনে করে যাদেরকে আমরা নির্বাচিত করেছি, তাদের বলবো দিল্লিতে যাবেন, পার্লামেন্টের মধ্যে বুক চিতিয়ে নরেন্দ্র মোদীদের সামনে চোখে চোখ রেখে লড়াই করবেন। পার্লামেন্টের মধ্যে নির্বাচিত করে যাওয়ার জন্য আমরা আপনাদের নির্বাচিত করেছি। বন্ধুদের অনুরোধ করব, ফেসবুকে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, অনেক সদস্য আছেন যারা অর্ধেকটা মিটিং বয়কট করেছেন, তারা অংশ নেননি। জনগণের কাছে কিন্তু কৈফিয়ত দিতে হবে। আমরা তাই অনুরোধ করব, যারা তৃণমূলের পার্লামেন্টের মেম্বার তাদের কাছে, আপনারা 370 ধারা বিলের বিপক্ষে ভোট দেননি, সেদিন আপনারা বয়কট করেছিলেন। তালাক বিলের বিপক্ষে আপনারা ভোট দেননি, আপনারা বয়কট করেছিলেন।
করেছিলেন, অনেক বিশ্লেষক বলেছেন এটা নাকি নরেন্দ্র মোদীদের সুবিধা করার জন্যই আপনারা বয়কট করেছিলেন। আমি আপনাদের কাছে অনুরোধ করব, এই বয়কটের লাইনে নতুন করে আর চলবেন না। আমাদের যেন আবার আপনাদের বয়কটের ফলে আমাদের যেন আবার নতুন করে নরেন্দ্র মোদী বিরোধী শক্তি তৈরি করতে না হয়। অনেক সম্মানীয় সুধীজনেরা আছেন, তারা বক্তব্য রাখবেন, কিন্তু এ কথা বলি, নরেন্দ্র মোদীরা ঘুমান্ত বাঘকে কিন্তু খোঁচাচ্ছেন। মুফতি আব্দুল কাইয়ুম সাহেব বলেছেন যদি জাগান তাহলে কিন্তু কৃষক বন্ধুদের যেমন ভাবে রোখা যায়নি, যদি ওয়াকফ সংশোধনী বিল আপনারা পাস করতে চান, নরেন্দ্র মোদী নয় অমিত শাহ বলেছেন মহারাষ্ট্রে দাঁড়িয়ে যে ওয়াকফ बिल हम लोग पास कराएंगे, तुम जितना विरोध करना है करो। আপনি পুলিশ নিয়ে পার্লামেন্টে দাঁড়িয়ে বিল পাস করাবেন, কিন্তু গোটা ভারতবর্ষের রাজপথকে অবরুদ্ধ করে দেওয়ার জন্য আমরা সে দায়িত্ব পালন করব। পার্লামেন্টের বাইরে বাড়াবার সুযোগ অমিত শাহ এবং নরেন্দ্র মোদী থাকবে না যদি অল ইন্ডিয়া মুসলিম পার্টি দিয়ে দেয়। এই মোদী অমিত শাহ হুঁশিয়ার, জেনে রাখবেন শেখ হাসিনাও ভেবেছিলেন পুলিশের গুলি শেষ কথা বলবে, কিন্তু শেখ হাসিনা বুঝেছে পুলিশের গুলি শেষ কথা বলেনি, জনগণ শেষ কথা বলেছে। দিল্লির মসনদে যারা বসে আছেন শিক্ষা নিন, জনগণ কিন্তু শেষ কথা বলবে। আমি আপনাদেরকে সম্মানীয় বক্তাদের বসিয়ে রেখে বক্তব্য দেব না, আপনাদের সামনে এখন বক্তব্য রাখবেন